যারা নিয়োগের প্রত্যাশা করছিলেন এবং অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছিলেন সচিবালয়ের প্রধান প্রবেশদ্বারে, তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে এবং সেই জলকামানের নিক্ষেপের পর, টিয়ারশেল নিক্ষেপের পর এই মুহূর্তে যারা নিয়োগের জন্য নিয়োগপত্র যে সুপারিশ করা হয়েছিল সেটি পুনর্বহালের দাবিতে যারা অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং এই মুহূর্তের চিত্র সচিবালয়ের সম্মুখ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সময় সচিবালয়ের এই প্রবেশদ্বার, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ এই প্রবেশদ্বার অবরুদ্ধ করে রেখেছিল। যা প্রাথমিকে যে শিক্ষকদের নিয়োগ সুপারিশ বাতিল করা হয়েছে, তারা সেই নিয়োগ সুপারিশ পুনর্বহালের দাবিতে অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছিল এবং তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে জলকামান নিক্ষেপ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে এবং সেই টিয়ারশেল নিক্ষেপ করার পর আমরা দেখেছি যারা এখানে অবরুদ্ধতার মধ্যে ছিল তারা সরে যায়, ছত্রভঙ্গ হয়ে যায় এবং অনেকেই টিয়ারশেলের নিক্ষেপের পর আহত হয়। বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেই টিয়ারশেলের ধোঁয়াতে আহত হন এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে চিত্র, পুলিশ চেষ্টা করছে অবরুদ্ধকারীদের সাথে কথা বলতে এবং তাদের সাথে কয়েক দফায় আলোচনা করা হয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং শেষ পর্যন্ত যখন আন্দোলনকারীরা সচিবালয়ের প্রবেশদ্বার অবরুদ্ধ করে রাখে, পরবর্তীতে পুলিশ বলছে যে তারা বাধ্য হয়ে জলকামান নিক্ষেপ করেন এবং টিয়ারশেল নিক্ষেপ করেন এবং এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে সচিবালয়ের প্রবেশদ্বারে। খারাপ সচিবালয়ের এই মুহূর্তের চিত্র, প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত যারা হয়েছিলেন তাদের সেই নিয়োগের সুপারিশ স্থগিত করেন কোর্ট এবং সেই কোর্টের রায়ের পর থেকেই যারা নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন তারা তাদের সুপারিশ পুনর্বহালের দাবিতে অবরুদ্ধ কার্যক্রম করেন এবং 11 দিনের মতো তাদের এই অবরুদ্ধ কার্যক্রম চলতে থাকে, আন্দোলন চলতে থাকে এবং এক পর্যায়ে প্রাথমিকে নিয়োগ প্রাপ্তের সুপারিশপ্রাপ্ত যারা হয়েছিলেন তারা সচিবালয়ের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার অবরুদ্ধ করেন এবং এক পর্যায়ে এবং আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করা হয়েছে। আপনার নাম? আপনার নাম? পরীক্ষা দিয়েছিলেন? আপনার নাম কি? নাম কি? আরে ভাই যাইতে দেন না আমাদের। এবং আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদীর একজন সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন শিক্ষক, তাকে আটক করা হয়েছে এবং পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। নিচে আমার কারো নিচে
আপনার নাম বলেন, আপনার নাম। আমি তো ইনাকে গাড়িতে নিয়ে যাবো। একদম আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি সচিবালয় থেকে যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। দীর্ঘ সময় ধরে সচিবালয়ের যে প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরুদ্ধ করে রাখেন প্রাথমিকে নিয়োগের সুপারিশ প্রাপ্ত যারা ছিলেন, তাদের সুপারিশ কোর্ট থেকে স্থগিত হওয়ার পর তারা 11 দিন যাবৎ আন্দোলন করে আসছিলেন এবং বিভিন্ন সময়ে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছিলেন। তার প্রেক্ষিতে আজ সচিবালয়ের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে তারা অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে এবং এই অবরুদ্ধতার ফলে যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজট নিরসনে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে তারা সরে যেতে বাধ্য হন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি এবং এখনো পর্যন্ত চলছে পুলিশের কার্যক্রম। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং শিক্ষকদের সাথে কথা বলছেন এবং বেশ কয়েকজনকে আটকও করেছেন ইতিমধ্যে। তবে আটকের যেই বক্তব্য, সেই বক্তব্য এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি এবং দফায় দফায় আমরা দেখেছি পুলিশ তাদের সাথে কথা বলছেন। হ্যাঁ, কি জানি বললো, কানের মধ্যে কি বাজলো। আপনারা দেখতে পারেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করি। কেউ থাকবে অনেক সামনে দেওয়া যাবে পুলিশের এবং আপনারা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন, আন্দোলনকারীদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং আন্দোলনরতরা বলছেন যে তারা কোথায় যাবেন, কেন যাবেন, সেই প্রশ্ন তারা ছুড়ে দিচ্ছেন পুলিশের কাছে এবং পুলিশ চেষ্টা করছে আন্দোলনকারীদেরকে সড়ক থেকে সরিয়ে নিয়ে যেতে। যেহেতু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থান এটি এবং এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এবং এখানে এই অবরুদ্ধ কার্যক্রম চলার কারণে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এই মুহূর্তে এই যানজট নিরসনে চেষ্টা করা হচ্ছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।